আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৭ জ্যৈষ্ঠ ১২ জিলকদ ২১ মে। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের ১০ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। গত মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। শেষ দিনের প্রচারণায় মাঠ চষে বেরিয়েছেন প্রার্থীরা। বিরামহীন প্রচারে ছিল প্রার্থীদের উন্নয়নের নানা প্রতিশ্রুতি। মিছিল, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ সহ জমজমাট প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। ইতিমধ্যে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটের দিন কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ নির্বিঘ্ন রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ, সিলেট জেলার কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট, মৌলভীবাজার জেলার রাজনগর এবং হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জ উপজেলা পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ উপলক্ষে ইতিমধ্যে এসব উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আমাদের মৌলভীবাজার সংবাদদাতা জানান, রাজনগর উপজেলার ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে নির্বাচনী সরঞ্জাম স্ব কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলার ভোটার সংখ্যা ১,৮৭,৫২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৬,১৪৯ জন, নারী ৯১,৪০৩ জন। ভোট কেন্দ্র ৬৭টি। এদিকে হবিগঞ্জ, নবীগঞ্জ, বাহুবল উপজেলা ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ভোটার ২,৮২,৭১৪ জন। বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলার ভোটার সংখ্যা ১,৫৩,৬২২ জন। এদিকে নির্বাচন কমিশন মৌলভীবাজার সদর উপজেলার সবকটি পদে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত করেছেন। গত ১৬ মে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন ৭ দিনের জন্য স্থগিত করেন। বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাংস্কৃতিক বৈচিত্র্যের অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে আজ দেশে পালিত হচ্ছে সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস। জাতিসংঘের আহ্বানে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির ধারণা সর্বপ্রথম আসে ইউনেস্কো থেকে। ২০০১ সালের নভেম্বরে ইউনেস্কো সাংস্কৃতিক বৈচিত্র্য বিষয়ক সার্বজনীন ঘোষণা দেয়। ঘোষণাটির গুরুত্ব বিবেচনায় জাতিসংঘ সে বছরই তা অনুধাবন করে। এই ধারাবাহিকতা পরের বছর ২০০২ সালে দিবসটি পালনের আহ্বান জানায় জাতিসংঘ। এরপর থেকে প্রতি বছর গোটা বিশ্বে পালিত হয়ে আসছে সংলাপ ও উন্নয়নের জন্য সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস। বিশ্বের সব মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্ব, সাদৃশ্য সম্পর্কে অবহিত করা এই দিবসের উদ্দেশ্য। যুদ্ধ বিগ্রহ এগিয়ে শান্তির সঙ্গে বসবাস এবং মিলেমিশে জীবন গড়ার অনুপ্রেরণা দেয় এই দিবসটি। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটে গতকাল পালিত হয়েছে বিশ্ব মেট্রোলজি দিবস। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। এই উপলক্ষে জাতীয় মান সংস্থা, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা এবং প্রচারণামূলক কার্যক্রম। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও ও টিভি চ্যানেল প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা। গতকাল ছিল ঐতিহাসিক চা শ্রমিক দিবস। ১৯২১ সালের এই দিনে মূল্যকে চল এই স্লোগানকে নিয়ে শ্রমিকরা দেশ ত্যাগ করতে গেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নির্বিচারে হাজার হাজার চা শ্রমিককে গুলি করে হত্যা করে। এরপর থেকে দেশের চা বাগানগুলিতে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে সিলেট মহানগরী সহ বিভাগের ৪ জেলার বিভিন্ন চা বাগানে পালিত হয়েছে নানা কর্মসূচির মধ্যে রয়েছে শোক র্যালি, সমাবেশ এবং সাংস্কৃতিক পরিবেশনা। দিবসটি উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর চা বাগানে আয়োজন করা হয় র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জে। উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কৃষিমন্ত্রী, বীর মুক্তিযুদ্ধ অধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুল শহীদ।
খেলার খবর ফুটবল। সিলেটের ওসমানীনগর উপজেলার কোনারাই মাঠে ফ্রেন্ডস কাপ জুনিয়র ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের শেষ খেলায় গতকাল জুয়েল একাদশ জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। তারা টাইব্রেকারে 5-3 গোলে জালালপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:06 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:33। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।